ফ্রেন্ড, আজকে 21শে জানুয়ারি 2026 আর এখন আমি আছি বাহারিনের ক্যাপিটাল মানামাতে। তো এখন বাজে এখানকার টাইমে সকাল 9টা। তো আজকে আমরা এক্সপ্লোর করব পুরো মানামা। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন দিন গল্প। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক। গতকাল আমরা অনেক রাত করে হোটেলে চেক ইন করেছিলাম, যার জন্য হোটেলের আউটসাইডের ভিডিওটা আপনাদের দিতে পারিনি। তো আজকে সকালে দেখুন হোটেলের যে আউটসাইড একটা ভিউ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমরা যে হোটেলে ছিলাম তার নাম ছিল হচ্ছে দ্য ডিপ্লোমেট রেডিসন ব্লু হোটেল, আর এটি মানামা সিটির একবারে সিটি সেন্টারের মধ্যে অবস্থিত। আর এটি একটি 5 স্টার প্রপার্টি, যথেষ্ট সুন্দর। আজকে আমাদের বাহারিনে ফার্স্ট ডে, আর এই প্রথম দিন আমরা এক্সপ্লোর করব বাহারিনের খুব পরিচিত 3-4টি জায়গা। তো আমাদের বাস চলে এসছে, আমরা বাসে উঠে গেছি। আর এখানে দেখুন আমরা যে বাসটিতে করে ট্যুর করছি সেটা কিন্তু মার্সিডিজ বেঞ্চের বাস। বাহারিন হলো মিডিল ইস্টের একটি ছোট্ট কিন্তু আধুনিক দ্বীপরাষ্ট্র। এটি পারস্য উপসাগরে অবস্থিত এবং সৌদি আরবের সাথে একটি সেতু দিয়ে সংযুক্ত, যেটির নাম কিং ফাহাদ ক্যাসওয়ে। বাহারিনের জনসংখ্যা প্রায় 15 থেকে 16 লক্ষ। স্থানীয় নাগরিকদের বলা হয় বাহারিনি। এখানে অনেক বিদেশি মানুষ কাজ করেন, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন্স ইত্যাদি। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাহারিনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো আজকের দিন শুরু করছি কৃষ্ণর টেম্পল দেখে। এরকম একটা আরব কান্ট্রিতে এসে যে কৃষ্ণের টেম্পল দেখতে পাওয়া যাবে, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার নয়। কিন্তু আমরা দুবাই গেছি এর আগে, সেখানেও এরকম আমরা লক্ষ্মী টেম্পল দেখেছি। আর এখানেও ফার্স্ট কিন্তু আজকে আমাদের জার্নি শুরু করলাম মানামা সিটিতে কৃষ্ণ টেম্পল দিয়ে। তো চলুন দেখাবো এখানকার কৃষ্ণ টেম্পল কেমন, কৃষ্ণের মন্দির কেমন। চলুন সঙ্গে থাকুন আমার সঙ্গে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাব আল বাহারিন, মানে গেট অফ বাহারিন। এটি শুধু একটি ঐতিহাসিক গেট নয়, বরং মানামা শহরের সবচেয়ে বিখ্যাত ট্র্যাডিশনাল শপ এর প্রধান প্রবেশদ্বার। আর শক কথার অর্থ হলো বাজার। এই যে বাজারটি আপনারা দেখছেন, এই বাজারের রাস্তাটাই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে বিষ্ণু টেম্পলে, অর্থাৎ কৃষ্ণ মন্দিরে। এই বাব আল বাহারিন তৈরি হয়েছিল 1945 সালে, আর এখন এটি বর্তমানে মানামা শোকের প্রধান প্রতীক। একসময় এটি সমুদ্রের ধারে ছিল। এই বাজারটি সবচেয়ে জনপ্রিয় লোকাল শপিং এরিয়া হিসাবে। এখানকার লোকালরা কিন্তু এই বাজারেই কৃষ্ণ মন্দির যাওয়ার ঠিক রাস্তাতে আমরা একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানকার যে বাজার তাকে বলা হয় সুক। দর্শন সারার পর আমরা যখন ব্যাক করব তখন কিন্তু আপনাদেরকে এই সুকটা পুরো দেখাবো ডিটেলস। তো এখন আমরা সুকটা দেখাচ্ছি না, তার কারণ আগে আমরা যাই বিষ্ণুর মন্দির, যাই ওখানে বিষ্ণুর দর্শন সারি, তারপর ফেরার সময় এই মার্কেটটা আপনাদের দেখাবো। মন্দিরে প্রবেশ করার ঠিক আগেই আপনারা পুজো সামগ্রীর দোকান দেখতে পাবেন। তো এখান থেকে পুজো সামগ্রী সংগ্রহ করে আপনারা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন। আর এই কৃষ্ণ মন্দিরটির নাম হচ্ছে শ্রীনাথজি শ্রী কৃষ্ণ টেম্পল। মন্দিরটি লর্ড শ্রীনাথজিকে উৎসর্গীকৃত, যিনি ভগবান কৃষ্ণের একটি শিশু রূপ হিসাবে এখানে আরব পূজিত হন। কান্ট্রিতে কৃষ্ণের মন্দির এটা কিন্তু একমাত্র এই বাহারিনের যে মানামা সিটি আছে, মানামা সিটিতেই আছে। আপনারা দেখুন সুন্দর, এখানে গায়ত্রী মন্ত্র বাজছে মাইকে, আর ওখানে সামনে শিব দুর্গার দেখা যাচ্ছে ফটো। আর এই হচ্ছে আপনার টোটাল মন্দির, শ্রীনাথজি শ্রীকৃষ্ণ টেম্পল সিন্স 1800। থাতা হিন্দু কমিউনিটি কিন্তু এটাকে, এই ট্রাস্ট আছে যেটা এটা ম্যানেজ করছে, এবং এটা 1800 সাল থেকে কিন্তু আছে। খুব পুরনো মন্দির শ্রীনাথজি শ্রীকৃষ্ণ টেম্পল। এই মন্দিরটি মানামা বাহারিনের রাজধানী পুরাতন সুক বা বাজার এলাকার কাছে অবস্থিত। এই অংশটি অনেক হিন্দু পরিবার বসবাস করে, তাই এটিকে লিটল ইন্ডিয়া ইন বাহারিন ও বলা হয়।
এই মন্দিরটি 1817 সালে স্থাপিত হয়। প্রায় 200 বছরের পুরনো ঐতিহাসিক স্থান এটি। 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মন্দির দর্শন করতে দেখা যায় এবং তিনি প্রায় 4.2 মিলিয়ন ইউএস ডলার ডোনেট করেছিলেন এই মন্দিরের সংস্কারের জন্য। মন্দিরের স্থাপত্য খুবই সুন্দর ও ঐতিহ্যবাহী। এর দেওয়ালে জটিল নকশা, ফুলের ডিজাইন, রঙিন প্যাটার্ন ও ক্ষুদ্র হাতির ভাস্কর্য রয়েছে, যা দর্শনার্থীদের খুব আকর্ষণ করে। লর্ড শ্রীনাথজি দোতলাতে অবস্থান করেন। তো চলুন আপনাদেরকে আমরা দোতলাতে নিয়ে যাই। এখানে গাইডের কাছে জানতে পারলাম বিভিন্ন সময়ে এখানে কৃষ্ণ জন্মাষ্টমী, দীপাবলি, হোলি, নবরাত্রি, দুর্গাপূজা ইত্যাদি উৎসব পালিত হয়, যেখানে সমস্ত হিন্দু সম্প্রদায় কিন্তু এক জায়গায় মিলিত হয়। এখানে ভগবান কৃষ্ণের যে মূর্তিটি আছে সেটি একটি মিশ্র ধাতুর ছোট্ট মূর্তি, কিন্তু যেহেতু ফটো অ্যালাও নেই তার জন্য আপনাদেরকে সেই মূর্তিটি আমি দেখাতে পারলাম না। এই মন্দিরটি শুধু পুজোর স্থান নয়, কিন্তু এটি বাহরিনের হিন্দু সম্প্রদায়ের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কিন্তু কাজ করে। এখানে যে ডেলি যে দর্শনের টাইমিং আছে তার একটা লিস্ট দেওয়া আছে, দেখুন। মঙ্গল আরতি হয় সকাল 6টা থেকে 6টা 20-তে। আমরা এই সবে মন্দির দর্শন সেরে বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে বেরিয়ে এলেই আপনারা কিন্তু দু সাইডে প্রচুর জুয়েলারি শপ দেখতে পাবেন। আর এখানে জুয়েলারি শপেরও কিন্তু ভাগ আছে, অর্থাৎ এই মন্দিরের পাশে যে সমস্ত বা কাছাকাছি যে সমস্ত জুয়েলারি শপগুলো আছে সেখানে 22 ক্যারেটের আপনি গহনা পাবেন, আর একটু আউটসাইডে বেরিয়ে গেলে সেখানে কিন্তু 18 ক্যারেটের আপনি গহনা পাবেন। অর্থাৎ 22 ক্যারেটের গহনার জন্য একটা এরিয়া, 18 ক্যারেটের গহনার জন্য একটা এরিয়া। আর এখানে আমি তো অবাক হয়ে গেলাম, একটা দোকানে ঢুকে যখন কথা বলছিলাম উনি বাংলাতে কথা বলছেন। তো ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম উনি পশ্চিম বাংলারই লোক, এবং এটাও জানলাম যে আমাদের পশ্চিমবাংলার ঘাটাল এরিয়া থেকে প্রচুর ছেলেমেয়েরা কিন্তু এখানে এসেছেন। তারা এখানে বিভিন্ন দোকানে কাজ করেন, প্লাস তারা কিন্তু এখানে গহনা তৈরিও করেন। এছাড়াও বাংলাদেশ, পাকিস্তানেরও প্রচুর লোক কিন্তু এখানে আছে। আর শুধু গয়নার দোকান না, এই যে এরিয়াটা, এই এরিয়াতে আপনি ভ্যারাইটিস কিন্তু দোকান পাবেন, যার মধ্যে আপনার সুভেনিয়ার দোকান আছে, বিভিন্ন আপনার লাইটের দোকান আছে, টেবিল ল্যাম্পের দোকান আছে, খেজুরের দোকান আছে, ড্রাই ফ্রুট, চকলেট, প্রচুর দোকান আছে। আর দামটাও কিন্তু রিজনেবল। অর্থাৎ এখান থেকে যদি আপনারা জিনিস কিনে নেন বাকি জায়গাতে কিন্তু দাম বেশি পড়বে, সেটা আমাদেরকে এখানকার যে লোকাল গাইড ছিলেন তিনি আমাদেরকে বললেন। তো তার জন্য আমিও কিছু সুভেনিয়ার হিসাবে এখান থেকে কিছু জিনিস কিনেছিলাম, তার সঙ্গে সঙ্গে খেজুরও এখানে কিনেছিলাম এবং ড্রাই ফ্রুট এবং চকলেটও কিন্তু আমি এখান থেকেই কিনেছিলাম। তো আপনারাও যখন আসবেন আমি বলবো এখান থেকে যদি কেনেন তাহলে কিন্তু দামটা অন্যান্য জায়গা থেকে সস্তা পড়বে। অর্থাৎ একটি বাজারে তো এখানে লোকাল অনেক কিছু জিনিসই পাওয়া যায়, যেমন কার্পেট আছে, বিভিন্ন লাইট আছে। আর আপনারা চাইলে এখান থেকে সুভেনিয়ার হিসাবে কিছু জিনিস কিনতে পারেন। তবে হ্যাঁ, এখানে আপনার গোল্ডের যা দাম আমি জিজ্ঞাসা করলাম, তো গোল্ডের দাম কিন্তু খুব একটা বেশি সস্তা পড়ছে না আমাদের এখানের সঙ্গে। খালি ভ্যাটটা বাদ দিলে সামান্য 2-3 হাজার টাকার মতো সস্তা পড়বে। তবে পিওরিটি এখানে ভালো, যেটা ওনারা বললেন। আর আদারওয়াইজ গোল্ড যে কিনে খুব বেশি লাভবান হবেন তা কিন্তু এখানে নয়। অলরেডি 11:30 বাজে। এবারে আমরা এখান থেকে আমাদেরকে কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে নিয়ে যাবে, তো সেখানে আমরা লাঞ্চ করব এবং তারপর বাকি যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো। বাহরিন কিন্তু গরমের দেশ, তবে এই জানুয়ারি মাসটাতে এখানকার ওয়েদার খুব ভালো থাকে। আর আমরাই যে সময় এসেছি এই সময় ওয়েদার তো অসাধারণ। সুক যে ছিল অর্থাৎ বাজার, সেই বাজার থেকে আমরা বেরিয়ে চলে এলাম। কিছু জিনিস আমরা সুভেনিয়ার কিনলাম এবং এখান থেকে চকলেটও কিনতে পারেন। চকলেটও কিন্তু খুব ভালো। এখান থেকে বাসে করে যাব এবং 15 মিনিট ড্রাইভের পরে কিন্তু আমরা একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো এবং সেখানে কিন্তু আজকে দুপুরের আমরা লাঞ্চ করব এবং তারপর আমরা বাকি যে জায়গাগুলো আছে সেগুলো দেখবো। পুরো সন্ধে পর্যন্ত থাকবো। তো আপনারাও ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন, আপনাদেরকেও আমরা এই মানামা যে সিটি আছে সেটি ঘুরে দেখাবো। এখানে কিন্তু ঠান্ডা প্রচুর আছে, মানে যতটা ভেবেছিলাম যে গরম হবে তা কিন্তু নয়। বাতাস দিচ্ছে এবং বাতাসটা কিন্তু বেশ ঠান্ডা। আর যাক, হালকা জ্যাকেটটা নিয়ে এসেছিলাম বলে তো
তো ভেবেছিলাম যে যেহেতু মিডল ইস্ট কান্ট্রি, এখানে হয়তো অত বেশি ঠান্ডা থাকবে না। রোদ খুব সুন্দর উঠেছে, তার সঙ্গে যে বাতাসটা দিচ্ছে, বাতাসটা কিন্তু ঠান্ডা। তো আপনারা যদি এরকম সময় আসেন, অবশ্যই হালকা কিছু জ্যাকেট নিয়ে আসবেন, যেটা আপনাদের কিন্তু সুবিধা হবে এখানে। আপনারা সামনে ওই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানকার বাস স্ট্যান্ড, আর এগুলো সব কিন্তু এখানকার পাবলিক ট্রান্সপোর্ট। আর দেখুন সব কিন্তু ব্ল্যাক গ্লাস করা আছে, তার কারণ এখানে গরম কিন্তু খুব বেশি পড়ে। আর একটা কথা, এখানকার যে কারেন্সি সেটা হচ্ছে বাহারিনি দিনার, অর্থাৎ বিএইচডি। বর্তমানে 1 বাহারিনি দিনার আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 245 টাকা। আর এই বাহারিনি দিনার কিন্তু বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। আমরা আজকে দুপুরের লাঞ্চ সারবো রামাদা ইন হোটেলে। এই হোটেলেই একটি রেস্টুরেন্ট আছে, যেখানে আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা করেছেন ট্রাভেল সংস্থা। তো টোটাল আমরা এখানে এসেছি 85 জন। আর এই সমস্ত ঘোরানো বা থাকা, খাওয়া দাওয়া, সাইট সিন সবই কিন্তু ব্যবস্থা করেছে ওই ট্রাভেল সংস্থাতে। তো চলুন দেখে নিই যে রামাদা ইনের খাবারের কোয়ালিটি কেমন বা কী ব্যবস্থা আছে। বিদেশের মাটিতেই ইন্ডিয়ান ফুড। আমি নিয়েছি লাচ্চা পরোটার সঙ্গে চিকেন কষা, একটা ভেজ কারি, আর বিরিয়ানি আছে, রায়তা আছে এবং ফিশ আছে, স্যালাড আছে। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এখন আপনারা দেখছেন বাহারিনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, একটি মডার্ন ও আইকনিক বিজনেস কমপ্লেক্স। এটি মূলত দুটি সুউচ্চ টাওয়ার নিয়ে তৈরি। কিং ফাইজাল হাইওয়ের পাশে অবস্থিত। দুটি টাওয়ারের উচ্চতা প্রায় 240 মিটার এবং 50 তলা বিশিষ্ট দুটি বিল্ডিং। দুটি টাওয়ারকে যুক্ত করেছে 3টি স্কাই ব্রিজ। এই স্কাই ব্রিজগুলির মধ্যে লাগানো আছে 3টি বিশাল বায়ু টারবাইন। এখন লাঞ্চ করার পর আমরা এলাম বাহারিনের যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেই মিউজিয়াম দেখতে। এটা মানামা শহরের মধ্যেই অবস্থিত এই মিউজিয়ামটি, এবং এই মিউজিয়ামের মধ্যে প্রায় 6000 বছরের পুরনো সমস্ত ইতিহাস কিন্তু এখানে রাখা আছে। পর্তুগিজদের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে কিন্তু সমস্ত নিদর্শন ভেতরে আমরা দেখতে পাবো। তো চলুন আপনাদেরকেও দেখাবো এই বিখ্যাত এবং ইতিহাস বিজড়িত একটি জায়গা, বাহারিনের ন্যাশনাল মিউজিয়াম। এই মিউজিয়ামটি বাহারিনের রাজধানী মানামা শহরে অবস্থিত। 1988 সালে এই মিউজিয়ামটি উদ্বোধন করা হয়। প্রায় 20,000 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি এই মিউজিয়ামটি মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা ও আধুনিক মিউজিয়াম হিসাবে পরিচিত। এই মিউজিয়ামের ভেতরে মোট 6টি স্থায়ী গ্যালারি রয়েছে। এখন আপনারা দেখছেন বারিয়াল মাউন্টস গ্যালারি। বাহরাইনে হাজার হাজার প্রাচীন কবর বা বারিয়াল মাউন্টস পাওয়া গেছে। এই গ্যালারিতে সেই কবরের গঠন, কঙ্কাল ও প্রাচীন বিশ্বাস সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। Many people ask me about dates. Dates was available in Bahrain before 4,000 years, and these people they eat a lot of dates. They live around all Bahrain. I will show you another picture. Let us to move here. Bahrain and Saudi Arabia. In Bahrain, we have a lot of similar items around all the country. Before we destroy, today we protect. এখন আপনারা দেখছেন দিলমান সিভিলাইজেশন। এখানে দেখানো হয়েছে প্রাচীন দিলমান সভ্যতা, যা প্রায় 4000 বছর আগের। প্রাচীন শিল, মূর্তি, ব্যবসার নিদর্শন দেখে বোঝা যায় একসময় বাহরাইন ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।
এখন আপনারা দেখছেন ট্র্যাডিশনাল লাইফ অফ বাহরিন। তেল আবিষ্কারের আগে বাহরিনের জীবন কেমন ছিল, মাছ ধরা, মুক্ত সংগ্রহ, বাজার, গ্রাম্য জীবন সব কিছু বাস্তব মডেলের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। এখন আপনারা দেখছেন ট্র্যাডিশনাল ক্র্যাফটস অ্যান্ড সুক। বাহরাইনের পুরনো বাজার ও হস্তশিল্পের চিত্র এখানে জীবন্ত হয়ে ওঠে। হাতের কাজ, কাপড়, গহনা সবই বাহরিনের ঐতিহ্যের একটি অংশ। এই মিউজিয়ামের ভেতরে দেখুন যে ফ্লোরটা আছে, সেই ফ্লোরে পুরো বাহরিনের কিন্তু একটা ম্যাপ আঁকা আছে। এই দেখুন এখানে রাস্তা দেয়া আছে, শেখ খালিফা বিন সালমান হাইওয়ে। এখন আপনারা যে গাড়িটি দেখছেন এটি মিউজিয়ামে রাখা আছে এবং এই গাড়িটি কিন্তু ইউজও করা হয়। কিছুদিন আগে যখন ইংল্যান্ডের কিং চার্লস এখানকার রাজার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন ওনাকে আনার জন্য কিন্তু এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল। মিউজিয়ামে ডিজাইন খুবই আধুনিক ও পরিষ্কার। চারপাশে খোলা জায়গা, সমুদ্রের ধারে সুন্দর পরিবেশ। পাশেই রয়েছে বাহরিন ন্যাশনাল আমরা থিয়েটার। বাহরাইনের যে ন্যাশনাল মিউজিয়াম আছে ওটা দেখলাম, দেখে বাইরে বেরিয়ে এসেছি। এবং এই মিউজিয়ামের বাইরেটাও কিন্তু দারুণ সুন্দর। দেখুন এর আউটসাইডটাও কিন্তু অসাধারণ। দেখুন কি সুন্দর লাগছে, দেখেছেন? দারুণ সুন্দর, কিন্তু এর চার সাইডটা মানে দেখার মতো, এত সুন্দর। তো যদি আপনারা বাহরিন বেড়াতে আসেন আর যদি মানামা সিটিতে থাকেন, তাহলে অতি অবশ্যই এই ন্যাশনাল মিউজিয়ামটি কিন্তু ভিজিট করবেন। তো চলুন তাহলে এবারে আমরা নেক্সট যে আমাদের টুরিস্ট প্লেস আছে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাই। এবার আমরা যাব মানামা কর্নিচে, এবং এটি সমুদ্রের ধারে অবস্থিত একটি সুন্দর জায়গা। ওখানে আমরা সন্ধ্যাবেলার সময় বোট রাইড করব। বন্ধুরা, জায়গাটা খালি শুধু দেখুন, এখনো পুরো সন্ধে হয়নি, এখনো কিন্তু বিকাল। তাতেই দেখুন চারিদিকে কিন্তু আলো জ্বেলে দেওয়া হয়েছে এবং আলোয় ঝলমল করছে চারিদিকটা। আর ওই সামনে যে দেখছেন জল, ওখানেই কিন্তু আমরা আজকে আরেক কিছুক্ষণ পর বোট রাইডিং শুরু করব। বোট রাইডিং এর জন্য আমরা এবারে নিচে যাচ্ছি। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা, কিন্তু তো জায়গাটা দারুণ সুন্দর। আমাদের সামনে আপনারা দেখছেন যে বোটটি দাঁড়িয়ে আছে, তো এটাতে করে আমরা এই ইভিনিং বোট রাইড শুরু করব। তবে প্রচুর ঠান্ডা, আর এই বোটটাও ওপেন, জানি না কি হবে, লেকিন ঠান্ডা তো বহুত হ্যাঁ ভাই। এটি একটি আধা ঘন্টার ইভিনিং বোট রাইড, যেখানে আমাদেরকে এখান থেকে সমুদ্রেতে নিয়ে যাবে এবং সেখান থেকে আবার ব্যাক করে এখানেই আমাদেরকে নামিয়ে দেবে। আর এর সমস্ত ধারে দেখুন সমস্ত বড় বড় বিল্ডিংগুলো আছে, আর তার যে একটা ভিউ দেখা যাবে এই বোর্ডের থেকে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে অসাধারণ হতে চলেছে। তো চলুন দেখি।
প্রচুর প্রচুর বাতাস দিচ্ছে, এত বাতাস দিচ্ছে যে কেঁপে যাচ্ছি পুরো। অথচ দেখুন আমি লেদার জ্যাকেট পরে আছি, তারপরেও এত বাতাস দিচ্ছে। বলছে যে এখানে অ্যাকচুয়ালি এরকম 4-5 দিনই থাকে যখন কিন্তু এরকম ওয়েদার থাকে। ওয়েদার বলতে বাতাসটা খুব ঠান্ডা দিচ্ছে, তার উপরে আমরা আবার বোট রাইডিং করছি। তো দেখুন আউটসাইডটা, দেখুন রিভার সাইডে কিন্তু প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট গড়ে উঠেছে এবং এটা কিন্তু একটা দারুণ লাগছে। জলের উপরে পাশের যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো আছে তার আলোটা যখন পড়ছে এবং বিভিন্ন কালারের যে লাইট, সেই লাইটের আভাটা যখন জলে পড়ছে দেখতে কিন্তু অসাম লাগছে। বাহারিনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের রাতের ভিউ। আমাদের আজকের দিনের যে লাস্ট যে আমাদের ট্যুরিস্ট স্পট সেটি হচ্ছে এভিনিউ মল। তো আমরা এভিনিউ মলে চলে এসেছি। এই মলে টোটাল 6খানা এন্ট্রি গেট আছে, যার মধ্যে আমরা 3 নাম্বার এন্ট্রি গেট দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি। তো চলুন আপনাদেরকেও দেখাবো মানামা শহরের একটি বিখ্যাত শপিং মল, যেটাকে বলছে এভিনিউ মল। আছি বাহারিন মানামার সব থেকে বড় একটি শপিং মলে, যেটাকে বলা হয় এভিনিউ শপিং মল। টোটাল এটা একটা লম্বা একটা ওয়াকিং এরিয়া, যেখানে দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে। দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু দোকান আছে, একটু কস্টলি কিন্তু দেখার জন্য একটা দারুণ জায়গা। আর এটা একটা ইনডোর শপিং মল, উপরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। টোটাল এখানে 6 গেটস আছে। তো আপনারা 1 নাম্বার গেট থেকে শুরু করে হেঁটে হেঁটে 6 নাম্বার গেট আপনি যেতে পারেন। সন্ধ্যা টাইমটা এখানে কিন্তু আসতে ভালো লাগবে, দেখার জন্য দারুণ একটা জায়গা এবং ভ্যারাইটিস ব্র্যান্ডের জিনিসপত্র কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেশি বিদেশি সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্রই এখানে আছে। এটা গেট নাম্বার 2, আমরা গেট নাম্বার 3-এ এসেছি। লেফট সাইডে আপনি দেখতে পাচ্ছেন, লেফট সাইডে এগুলো সব রেস্টুরেন্ট আছে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন H&M কোম্পানির শোরুম। এরকম কিন্তু অনেক দেশি বিদেশি নামি দামি কোম্পানির শোরুম কিন্তু এই শপিং মলের মধ্যে আছে। চলুন আরও আমরা এগিয়ে যাই। আমরা এখন 1 নাম্বার গেটের দিকে এগোচ্ছি। আর এই যে শপিং কমপ্লেক্স এভিনিউ মল, এর যে 1 নাম্বার গেট এবং 6 নাম্বার গেট, সেখানে কিন্তু সুন্দর একটি গ্লোব করা আছে, যার কিন্তু সিলিংটা দেখতে অসাধারণ। দেখুন এটা কিন্তু 1 নাম্বার গেটের
এখানে যে গ্লোবটা করা আছে তার সিলিংয়ের ডিজাইনটা আপনি দেখুন কত সুন্দর, অনেকটা ফাঁকা জায়গা সেখানে কিন্তু এটা বানানো আছে। আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম 1 নাম্বার যে এন্ট্রি গেট আছে সেখানকার সিলিংয়ের ডিজাইন, আর এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে 6 নাম্বার যে এন্ট্রি গেট আছে তার সামনে যে সিলিংয়ের ডিজাইন সেটা। দুটো ডিজাইনই কিন্তু যথেষ্ট সুন্দর। নাম্বার এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করলেই আপনারা সামনেই দেখতে পাবেন একটি আইস স্কেটিং গ্রাউন্ড। এটি একটি ইনডোর আইস স্কেটিং গ্রাউন্ড, যেখানে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু স্কেটিং করতে পারেন। আর এখানে আধা ঘন্টা এবং 1 ঘন্টার জন্য স্কেটিং করানো হয়, তার জন্য একটা ফিজ আছে, সেই ফিজ দিয়ে আপনারা এর সুবিধা নিতে পারেন। আর এর যে ফ্লোরটা এটা কিন্তু অরিজিনাল বরফের তৈরি ফ্লোর। এখন আপনারা দেখতে পাচ্ছেন লুলু স্ট্রিট মার্কেট। এই বাহারিনের এই লুলু স্ট্রিট মার্কেট এটি একটি বিখ্যাত এবং দামি ব্র্যান্ড, যেখানে কিন্তু আপনি রিজনেবল প্রাইসে আপনি কিন্তু সমস্ত জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। এবং আমাদের যে ইন্ডিয়ান গাইড ছিল তার মুখে শুনলাম যে ওনারাও কিন্তু এই লুলু যে শপিং কমপ্লেক্স আছে এইখান থেকেই কিন্তু ওনারা ওনাদের সমস্ত জিনিসপত্র কেনেন এবং রিজনেবল প্রাইস এবং ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের কিন্তু আম দেখা যাচ্ছে, এবং দেখুন এখানে ফ্রুটস কিভাবে বিক্রি হয়। এখানে কিন্তু আপনার প্যাকেটে ফ্রুটস বিক্রি হয় এবং এই প্যাকেটের গায়ে কিন্তু আপনার কত ওজন এবং কি রেট সেটা কিন্তু উল্লেখ করা থাকে। সব রকম সবজি কিন্তু আপনারা এখানে পাবেন। আমরা যে মেনলি বাড়িতে যে সবজিগুলো ইউজ করি সেগুলো সবই কিন্তু এখানে পাওয়া যায় এবং বেস্ট কোয়ালিটির কিন্তু। আরেকটা জিনিস এখানে খেয়াল করলাম, এখানকার সবজির যে কালারগুলো সেগুলো কিন্তু একবারে ডিপ কালার, অর্থাৎ টমেটোর কালার একবারে ডিপ লাল, অথবা বাকি যে সবজিগুলোর আছে অ্যাকচুয়াল এবং একই ধরনের কালার। দেখুন সব সবজি কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখুন ফুলকপি আছে, ব্রকলি আছে, কুমড়ো আছে কেটে বিক্রি হচ্ছে, ওল আছে, লাউ আছে, বরবটি আছে, সজনে ডাঁটা, অর্থাৎ এক কথায় সব সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বাহরিনের প্রথম দিন ছিল, তো ফার্স্ট ডেতে আমরা যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কভার করলাম। আর আজকের এই ভিডিও আমরা এখানে যে সব থেকে বিখ্যাত একটি মল আছে অ্যাভিনিউ মল, সেখান থেকেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় অতি অবশ্যই আমার যে চ্যানেলের বেল আইকনটি আছে সেটিকে কিন্তু ক্লিক করে দিবেন, তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার ফার্স্ট নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। जिसकी सीट आगे है वो आगे वाले पे जाए। इसको